জ্ঞান অর্জনের যে তিনটি পন্থা, প্রত্যক্ষ প্রমাণ, অনুমান প্রমাণ, শব্দ প্রমাণ। তো আমরা এর আগে প্রত্যক্ষ প্রমাণ এবং অনুমান প্রমাণ আলোচনা করেছি। তো আজকে আমরা আলোচনা করব শব্দ প্রমাণ নিয়ে, অর্থাৎ যে এই যে জ্ঞান অর্জনের তিনটা পন্থা রয়েছে তার মধ্যে কোন পন্থায় আমরা জ্ঞান অর্জন করব। আমরা প্রত্যক্ষ প্রমাণে দেখতে পাচ্ছি যে সরাসরি বা প্রত্যক্ষ দর্শনের মাধ্যমে কোনো বস্তু সম্পর্কে আমরা পূর্ণরূপে জ্ঞান অর্জন করলেও সেটা অনেক সময় আমাদের ভুল থাকে। তো এই জন্য সরাসরি দর্শন বা প্রত্যক্ষভাবে কোনো অনুভূতির দ্বারা আমরা পূর্ণরূপে জ্ঞান অর্জন করতে পারি না। আমরা জেনেছিলাম অনুমানের মাধ্যমে, অনুমান করে কোনো কিছু শুনে এটা সম্পর্কে ধারণা লাভ করে আমরা জ্ঞান অর্জন করতে পারি না। আজকে আমরা যে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, যেটা হচ্ছে কি আমাদের এই সমস্ত আলোচনার মূল বিষয়বস্তু, শব্দ প্রমাণ। কি করে শব্দের মাধ্যমে আমরা জ্ঞান অর্জন করে থাকি। যেমন আমরা ছোটবেলা থেকে, যখন আমরা ছোট থেকে হাতেখড়ি হয়, তখন আমাদেরকে একজন শিখিয়ে দিয়েছিল যে 1 2 3 এভাবে শুনে শুনে আমরা কি করতাম, তার সাথে সাথে উচ্চারণ করতাম। অর্থাৎ তিনি যে বলছেন আর আমি যে শুনছি, এটার মধ্যে কোনো ভুল থাকতে পারেন না। তিনি যদি ভুল বলেন তাহলে আমি ভুল শুনব, কিন্তু শোনার মধ্যে কখনো ভুল থাকতে পারে না। আর এটাকে বলা হয় শব্দ প্রমাণ, অর্থাৎ শব্দের মাধ্যমে কোনো জ্ঞান অর্জন করা। যেমন আমরা ছোটবেলা থেকে মা ডাক, বাবা ডাক, বাবা ডাকা, মা বাবা ডাকা, মামা ডাকা, কাকিমা ডাকা, এগুলো আমরা কি করে শিখেছি। তো এগুলো আমাদেরকে শিখিয়ে দিয়েছেন কিভাবে, শব্দের মাধ্যমে। তিনি আমাদেরকে উচ্চারণ শিখিয়েছেন, বলো মা, আমরা বলছি আ। যদিও স্পষ্টভাবে উচ্চারণ হতো না, কিন্তু তিনি যেভাবে শব্দ উচ্চারণ করতেন আমরাও সেটাকে অনুকরণ করার চেষ্টা করতাম। তো এইভাবে করতে 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 একসময় আমরা মায়ের কাছ থেকে সে সকল শব্দ সঠিক উচ্চারণ আমরা শিখে গিয়েছি। তো তা দ্বারা আমরা বুঝতে পারি যে শব্দ এতটাই নিখুঁত যে শব্দ আমাদের কর্ণে প্রবেশ করবে ঠিক সেই রকমই আমাদের অনুভূতি হবে, এটাতে কোনো ভুল নেই। তো এই জন্য আমরা যখন আরেকটু বড় হয়েছি, তখন আমরা পাড়া প্রতিবেশীর কাছ থেকে আমরা শিখেছি যে কি করে আচার ব্যবহার করতে হয়। তারপর হচ্ছে আমরা আমাদের যে আত্মীয় স্বজন রয়েছে, তো তাদের কাছ থেকে আমরা শিখেছি যে কি করে আমাদেরকে শব্দের মাধ্যমে জ্ঞান অর্জন করতে হয়। তারা বিভিন্নভাবে আমাদেরকে জ্ঞান প্রদান করেছেন। আমাদের নিকটতম যে আত্মীয় রয়েছেন, তো তারাও আমাদেরকে বিভিন্নভাবে অনেক কিছু শিখিয়েছেন। সেটা কিসের মাধ্যমে? ছোটবেলা থেকে তারা আমাদেরকে শিখিয়ে দিয়েছিলেন যে কি করে সেই শব্দ উচ্চারণের মাধ্যমে সেই জ্ঞান গ্রহণ করে আমরা সেটা অনুসরণের মাধ্যমে ঠিক সেভাবেই আচরণ করেছিলাম। তারপরে যখন আরেকটু বড় হওয়ার ফলে যখনই আমরা স্কুলে ভর্তি হওয়ার ফলে তো শিক্ষক আমাদেরকে দেখাচ্ছেন যে বোর্ডে লেখে যে ক খ, শুধু লেখছেন না, তিনি এসে মুখে উচ্চারণ করছেন। আর যতক্ষণ না পর্যন্ত তিনি আমাদেরকে মুখে উচ্চারণ করে না শিখাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আমাদের সেটা হৃদয়ঙ্গম হতো না। আপনাদের অনেকেরই হয়তো অভিজ্ঞতা আছে যে স্যার যখন একটা অঙ্ক আমাদেরকে শিখাতেন, তো তিনি শুধু যদি কোনো কিছু শব্দ উচ্চারণ না করে শুধু বোর্ডে লিখে যেতেন, তাহলে সেটা আমরা কখনো বুঝতে পারতাম না। আবার পরবর্তীতে প্রশ্ন করতাম যে স্যার এটা কি করে হলো, এটা কি করে হলো। কিন্তু তিনি যখন বোর্ডে অঙ্ক করছেন, আবার কি করছেন, মুখেও শব্দ উচ্চারণ করছেন, a+b + b+² এরকম তিনি মুখে মুখে শব্দ উচ্চারণ করছেন। এটা এরকম হবে, ওটা এরকম হবে। এই শব্দ শুনে শুনে আমরা সেই অঙ্কটা সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেয়ে যেতাম। আর কখনো আমাদের স্যারকে প্রশ্ন বা জিজ্ঞাসা করার প্রয়োজন অনুভব হতো না। তো এইভাবে আমরা দেখি যে আমরা যে জড়জাগতিক জ্ঞান অর্জন করেছি, শব্দ যদি আমরা না শুনতাম তাহলে কোনো জ্ঞানই আমরা অর্জন করতে পারতাম না, আমরা পরীক্ষায় পাশ করতে পারতাম না। তাহলে শব্দের মাধ্যমে যে জ্ঞান অর্জন করা, তো এটা হচ্ছে কি সর্বোচ্চ।
তো যে কেউ এই শব্দ শোনার মাধ্যমে যে কোনো বস্তু সম্পর্কে ধারণা চলে আসে। তো এই জন্য এই শব্দ হচ্ছে আমাদের মনের সূক্ষ্মতম উপাদান, যেটা হচ্ছে কি মনের মধ্যে প্রবেশ করে আমাদের মনকে কী করতে পারে, আন্দোলিত করতে পারে। তা আর কোনো শব্দ বা শব্দ ছাড়া আর কোনো বিষয়বস্তু মনকে আন্দোলিত করতে পারে না। তো যেহেতু আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে মন, আর সেই মনকে শব্দই একমাত্র আন্দোলিত করতে পারে শব্দ তরঙ্গের মাধ্যমে। তো এই জন্য এই শব্দ হচ্ছে মনের সূক্ষ্মতম উপাদান। বিজ্ঞানীরা এই শব্দ নিয়ে বিভিন্ন ধরনের তারা গবেষণা করেছেন, যে কি করে মন, এই আমাদের সূক্ষ্মতম উপাদান যে মন রয়েছে, এটাকে নিয়ন্ত্রণ করা যায়। তো তারা আবিষ্কার করেছেন যে পৃথিবীতে এমন কোনো শব্দ নেই যেটা হচ্ছে কি আমাদের মনকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রিত করতে পারে। তো তারা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদেরকে নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করেছেন। তো একটা দল, তারা এখানে কোনো কিছু উচ্চারণ করবে না, বসে থাকবে। আর একটা দল তারা হচ্ছে কি আমাদের যে বৈদিক পন্থা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, তো সেটা উচ্চারণ করবে। তো দেখা গেল কি যারা হচ্ছে এই বৈদিক পন্থায় হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করেছে, তো তাদের মন সম্পূর্ণরূপে কনসেন্ট্রেশনের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়ে গেল। তো এ দ্বারা আমরা বুঝতে পারি যে এই যে মনের যে গতি বাতাসের গতির চাইতে আরও বেশি শক্তিশালী, নিয়ন্ত্রণ করা অনেক কঠিন। তাহলে সে মনকেও শব্দের মাধ্যমে, সে অপাকৃত ট্রান্সেন্ডেন্টাল সাউন্ড ভাইব্রেশনের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়। এই শব্দ জানার মাধ্যমে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের কাছ থেকে কি করেছি, সে উচ্চতর ডিগ্রি অর্জন করেছি। তো যেমন আমাদের এক ব্যক্তি, তো তিনি যদি মেডিকেল সায়েন্সে পড়তে যান, তো তিনি যদি এখন মনে করেন যে না আমি কখনো কি করব না, মেডিকেলে ভর্তি হব না, অথবা কোনো একজন ব্যক্তি একটা বিশ্ববিদ্যালয় থেকে তিনি উচ্চতর শিক্ষা অর্জন করতে চান, তিনি যদি বলেন যে না আমি ভর্তি হব না, তো বাজারে যে লাইব্রেরি রয়েছে সেই লাইব্রেরিতে যে বই রয়েছে এগুলা পড়ে আমি কি করব, সেই জ্ঞান অর্জন করে আমি পরীক্ষায় পাশ করব। কিন্তু এরকম করলে কি হবে, আপনারা নিজেকে প্রশ্ন করুন, হবে না। তো এই জন্য কী করতে হবে, তাকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে। ভর্তি হয়ে একটা নির্ধারিত বিষয়ের উপরে কোনো শিক্ষকের কাছ থেকে তার সেই বিষয়ে শ্রবণ করতে হবে। তাহলে এখন দেখেন, একটা জড়জাগতিক জ্ঞান অর্জন করার জন্যও যদি একজন শিক্ষকের প্রয়োজন হয়, যে আধ্যাত্মিক জ্ঞান, যে অপাকৃত যে জ্ঞান রয়েছে বৈদিক জ্ঞান, তাহলে সেই জ্ঞান অর্জন করার জন্য কোনো শিক্ষকের প্রয়োজন নেই? অবশ্যই আছে। আর তিনি হচ্ছেন সাধু মহাত্মা শুদ্ধভক্ত সদ্গুরুদেব। তো আমরা যদি তাদের কাছ থেকে অনুগত হয়ে সেই ধরনের শিক্ষাটা গ্রহণ করি, তাহলে আমরা সেই বৈদিক জ্ঞান লাভ করতে পারবো। এজন্য বৈদিক জ্ঞান হচ্ছে কি শ্রুতি পন্থা, শ্রবণের মাধ্যমে সেই জ্ঞানটা প্রবাহিত হয়ে আসছে। তো স্বাভাবিকভাবে তো একজন ছাত্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে সে তার বিষয়ে অভিজ্ঞ কোনো শিক্ষকের কাছ থেকে যেরকম জ্ঞান লাভ করতে হয় শ্রবণের মাধ্যমে, সে ইউনিভার্সিটিতে যখন পড়াশোনা করে সে প্রতিদিন ক্লাস করার জন্য যায়, ওই স্যারের কাছে শ্রবণ করে, স্যারের লেকচার শুনে, তারপরে সে ওই বিষয়ে দক্ষ হয়। ঠিক আমাদেরও এরকম, যে আমরা যদি আমাদের এই বৈদিক জ্ঞান অর্জন করতে চাই, আমাদেরকে এরকম পারফেক্ট একজন শিক্ষকের কাছ থেকে সেই জ্ঞান অর্জন করতে হবে। আর আমরা জানি যে জড়জাগতিক শিক্ষা অর্জন করার জন্য যেরকম পাবলিক বিশ্ববিদ্যালয় বা সরকারি স্বীকৃত যে বিশ্ববিদ্যালয় রয়েছে সেখান থেকে গ্রহণ করতে হয়, ঠিক সেরকমও আমাদের বৈদিক জ্ঞান অর্জন করার জন্যও আমাদেরকে সেই স্বীকৃত পন্থা থেকে শ্রবণ করার মাধ্যমে আমরা সেই বৈদিক জ্ঞান অর্জন করতে পারি। যদি আমরা জড়জাগতিক জীবনে কোনো একটা সরকারি স্বীকৃত নয় এমন একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে কোনো বিষয়ে পারদর্শী হতে চাই, কিন্তু আমরা পারবো না। তারপরে যদিও আমরা পারদর্শী হই, কিন্তু আমরা
পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করতে পারবো না। যদিও ভালো রেজাল্ট করি, হ্যাঁ ভালো রেজাল্ট করলাম, কিন্তু তারপরেও আমি একটা সার্টিফিকেট অর্জন করলাম। সার্টিফিকেট অর্জন করেও সেই সার্টিফিকেটের কোনো মূল্যায়ন থাকবে না যতক্ষণ না পর্যন্ত সরকার স্বীকৃত থাকবে। ঠিক সেরকম যে আমরা এই বৈদিক জ্ঞান, যে শ্রবণ পন্থা, যে কার কাছ থেকে আমরা শ্রবণ করব, তো সেটার জন্য আমাদের একটা নির্ধারিত পন্থা রয়েছে। হ্যাঁ, যার কাছ থেকে শুনলে আমাদের হৃদয়ে সমস্ত এই বৈদিক জ্ঞান হৃদয়ে প্রকাশিত হবে। তো আমরা এমন এক ব্যক্তির বা এমন এক পদ্ধতি অনুসরণ করব, যেই পদ্ধতির মাধ্যমে আমরা কি করব, সেই বৈদিক জ্ঞানকে কাজে লাগিয়ে আমাদের জীবনকে আমরা সাফল্যমণ্ডিত করে গড়ে তুলতে পারব। তো এই জন্য আমাদের সকলেরই উচিত সেই পন্থাটা খুঁজে বের করা, যে কোথায় গেলে আমি সেই বৈদিক জ্ঞান অর্জন করতে পারবো। এবং যেরকমভাবে একজন ছাত্র একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে একজন সেরা শিক্ষক তিনি বাছাই করেন, জানে আমি এই শিক্ষকের কাছ থেকে আমি এই বিষয়ে শিখব। ঠিক সেরকম আধ্যাত্মিক জ্ঞান অর্জন করার জন্য আমাকে একজন গুরুর শরণাপন্ন হতে হবে, যিনি আমাকে কি করেছেন, এই বিষয়ে পারদর্শী করে গড়ে তুলতে পারবেন। এজন্য আমাদের সকলেরই উচিত বৈদিক জ্ঞান অর্জন করার জন্য শ্রবণ পন্থা অনুসরণ করে একজন ব্যক্তিকে আমাদের অনুসরণ করতে হবে, যেই ব্যক্তি নির্ভুলভাবে সেই জ্ঞানকে তিনি বহন করছেন, যে পরম উৎস থেকে উৎপন্ন হয়ে যে জ্ঞান পরম্পরা দ্বারায় এসেছেন, সেই জ্ঞানকে আমাদের হৃদয়ে ধারণ করে শুনতে হবে। তো যেরকমভাবে একটা পাবলিক ইউনিভার্সিটি সরকার স্বীকৃত করতে হয়, ঠিক এরকমভাবে আমাদের যে পরমেশ্বর রয়েছে, পরম নিয়ন্ত্রণ, তিনিও কি করেছেন, এরকম আমাদের বৈদিক জ্ঞান অর্জন করার জন্য আমাদের একটা নির্ধারিত স্থান আমাদেরকে দিয়েছেন, নির্ধারিত পরম্পরা দিয়েছেন। যেরকম আমরা আমাদের স্কুলে পড়ি, এক শিক্ষক থেকে আমরা জ্ঞান গ্রহণ করার পরে আমরা আবার কলেজে উঠি, তারপরে অন্য শিক্ষক, তারপরে আবার ভার্সিটিতে ওঠার পরে অন্য শিক্ষক। ঠিক আমাদেরকেও বৈদিক জ্ঞান এরকমভাবে আমাদেরকে গ্রহণ করতে হবে না, যিনি হচ্ছে যথার্থ পরম্পরা থেকে শ্রবণের মাধ্যমে সে হৃদয়ে ধারণ করেছেন, তার কাছ থেকে আমাদের বৈদিক জ্ঞান শুনলেই আমাদের হৃদয়ে প্রকাশিত হবে। আমাদেরকে জড়জাগতিক বিদ্যার মতো কখনো পরিবর্তন করতে হবে না। তো এই জন্য আপনারা আমাদেরকে অবশ্যই সেই বিষয়ে জানাবেন যে আপনারা কি এরকমভাবে বৈদিক জ্ঞান অর্জন করতে চান কিনা। যদি চান তাহলে পরবর্তী ক্লাসে আমি বলবো যে কি করে আমাদের সেই বৈদিক জ্ঞান কোন পন্থায় এবং কিভাবে কার কাছ থেকে আমরা লাভ করতে পারবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিল প্রভুপাদ কি জয়।